কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমালে তার ঘুমও ইবাদতে পরিণত হয়। এই জন্য জানা প্রয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে কি করতেন। তাই এই ভিডিওর মধ্যে আমরা 5টা আমল সম্পর্কে জানবো, যা করলে আমাদের ঘুম ইবাদতে পরিণত হতে পারে। নাম্বার 1, দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে। হাদিস শরীফের মধ্যে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়া পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগবো। নাম্বার 2, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফুঁ দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন 2 হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন। তারপর মাথা, চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। নাম্বার 3, আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন সহ্য গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। নাম্বার 4, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটিই তার জন্য যথেষ্ট। নাম্বার 5, সূরা মুলক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। তো প্রিয় দর্শক, এই 5টি আমল যদি আমরা প্রতিদিন ঘুমানোর আগে করি, তাহলে আমাদের ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।